প্রচণ্ড গরমে পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন, কিংবা পুজোর ছুটিতে? চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি পাহাড়ের বুকে কিছু অজানা জায়গা, সঙ্গে দেখাবো কিছু হোমস্টে, আর তার সাথে থাকবে হোমস্টের ফোন নাম্বার, খাবার দাবার, ঘর কিরকম, সব কিছু ডিটেলসে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচই বা কিরকম, সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ বক্স। শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন। রাত্রিবেলা ট্রেনে উঠলে সকালের মধ্যে পৌঁছে যাবেন। ট্রেন থেকে নেমে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন কিংবা শেয়ার ট্যাক্সিতে যেতে পারেন। এছাড়াও রয়েছে বাস সার্ভিস। ট্রেনের যদি টিকিট না পান তাহলে বলে রাখি, আপনারা বাসে করেও উত্তরবঙ্গ যেতে পারেন। স্লিপার বাস রয়েছে, বাস সার্ভিস বেশ ভালো। বাসে যাওয়ার ফুল ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ট্রেন ভাড়া মোটামুটি ১,৫০০ টাকা থেকে শুরু, আর বাস ভাড়া শুরু ১২০০ টাকা থেকে। তবে বাস ভাড়া ডাইনামিক, আপনারা যেরকম টিকিট কাটবেন সেরকম অনুযায়ী বাস ভাড়া বাড়তে পারে। সিজনে কিন্তু বাস ভাড়া ৩,০০০ পর্যন্ত উঠে যায়। শিলিগুড়ি পৌঁছে আপনারা NBSTC বাসে করে চলে যেতে পারেন আপনাদের ডেস্টিনেশন। বাস ভাড়া মোটামুটি ১-১৫০ টাকা। পাহাড়ের কোলে তিস্তা নদী আর জঙ্গল দেখতে দেখতে চলুন এগিয়ে চলি। তাবাকোশি মিরিক থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে একটি নতুন ভ্রমণ গন্তব্য। রংবং নদীর পাশেই এবং গোপালধারা চা বাগানের মধ্যে অবস্থিত তাবাকোশি। এর উচ্চতা ৩,০০০ ফিট। এবার জেনে নিই তাবাকোশিতে এসে আপনারা কি কি দেখবেন। এখানে এসে রিভার ক্যাম্প, মুনলাইট ক্যাম্প, বার্ড ওয়াচিং, সানরাইজ পয়েন্ট, এছাড়াও রয়েছে মিরিক লেক। এখান থেকে দূরত্ব ১৬ কিলোমিটার। হিমালয়ের পাখিদের সুরেলা কিচিরমিচির, অসংখ্য ফুল, অর্কিড আর সাথে শীতল বাতাস, এই জায়গায় প্রেমে পড়তে বাধ্য হবেন। এছাড়াও রয়েছে মনস্ট্রি, চার্চ আর সাথে প্রচুর অর্কিড। তাবাকোশির কিছু হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিয়ে ফোন করতে পারেন। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দুপাশে পুরো গভীর অরণ্য। পশ্চিমবঙ্গের মধ্যে হিমালয়ের বুকে কয়েকদিন কাটানোর জন্য চলে আসুন দার্জিলিং। আর দার্জিলিংয়ের আশেপাশেই রয়েছে প্রচুর পাহাড়ি গ্রাম। চলুন আজকে সেই সবই ঘুরে দেখে নিই। দার্জিলিংয়ের জনপ্রিয় হুকার রোডে অবস্থিত হ্যাপি ভ্যালি হোমস্টে। এই হোমস্টেটি তাওয়াং ফ্যামিলির। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। হ্যাপি ভ্যালি হোমস্টে থেকে ১৫ মিনিটের হাঁটা পথ ম্যাল। এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, অনেক কিছু। এবার চলুন ঘুরে আসি মাজিদুরা থেকে। এটি যেন কল্পনার মেঘের রাজ্য। এখানে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য, ঘন পাইন গাছ। এখানে এসে আপনারা কি কি দেখবেন? 360 ডিগ্রি মাউন্টেন ভিউ পাওয়া যায়। রয়েছে ঘন পাইনের জঙ্গল আর খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। এছাড়াও রয়েছে লাফিং বুদ্ধ মনস্ট্রি, হিমা ফলস। মাজিদুরার কিছু রিসর্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যাব দার্জিলিং জেলার সবচেয়ে সুন্দর গ্রাম চটকপুর। ৭,৮০০ ফিট উপরে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। সূর্যাস্ত, সূর্যোদয় দেখলে মন ভরে যাবে। এটি সেন্ট্রাল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। বন দপ্তরের পারমিশন নিয়ে এখানে যেতে হয়। যেতে গাড়ি ভাড়া লাগে ৪০০ টাকা আর মাথা পিছু ১২০ টাকা। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চটকপুর আসতে গাড়ি নেবে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। আর আপনারা যদি শেয়ার্ড গাড়িতে আসতে চান সেক্ষেত্রে ভাড়াটা কম পড়বে। সেখানে NGP থেকে কালীপুখুরি পর্যন্ত আসবেন, কালীপুখুরি থেকে গাড়ি নিয়ে চলে আসবেন চটকপুর। চলুন এবার ঘুরে আসি কালিম্পংয়ের দুটো হোমস্টে থেকে।
বেশ কিছু হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কল করতে পারেন। চলে আসলাম প্রথমেই কাঞ্চনজঙ্ঘা ডেলো হোমস্টেতে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, থাকা খাওয়া দুটোই বেশ ভালো। রুমের জানলা দিয়েই দেখা যায় সবাই প্যারাগ্লাইডিং করছে। এর কাছাকাছি হলো ডেলো পার্ক। জায়গাটা ভীষণ সাজানো গোছানো, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। এরপর ঘুরে দেখে নিন মনেস্ট্রি। চলুন এবার নিয়ে যাই আপনাদের মর্গান হাউস। মর্গান হাউসের পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। পাশেই রয়েছে গল্ফ গ্রাউন্ড। এই সেই মর্গান হাউস, যাকে নিয়ে অনেক রকম গল্প রয়েছে, অনেক রকম বিতর্ক রয়েছে। চলুন এবার যাই তিনচুলে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 73 কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রাম। তিনটি পাহাড় এই পাহাড়ি গ্রামটিকে এমনভাবে ঢেকে রেখেছে, উপর থেকে দেখলে মনে হয় উনুনের মতো। এবার বলি কখন ঘুরতে আসবেন। বর্ষাকাল বাদে আপনারা বছরের যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। তিনচুলে থেকে আপনারা ঘুরে নিতে পারেন অর্কিড গার্ডেন, মনেস্ট্রি, এছাড়াও লামাহাটা চলে যেতে পারেন। পাহাড়ে গিয়ে মোমো খেতে একদমই ভুলবেন না। রঙ্গ নদীর তীরে রঙ্গ ভ্যালি। এছাড়াও আপনারা ঘুরে দেখে নিতে পারেন রঙ্গ ভ্যালি, একটি ছোট্ট কালিম্পংয়ের গ্রাম। সেখানকার কিছু হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। পাহাড়ে এসেই ইপ্পি নুডলস মোমোর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আপনারা এই জায়গাগুলো ঘুরে ফেরার সময় আবার এনবিএসটিসির বাসে করে ফিরতে পারেন। এছাড়াও প্রচুর ট্যাক্সির অপশনও রয়েছে, আপনারা চাইলে বুক করে নিতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি মোটিভেটেড হয়ে আরও এরকম ভিডিও বানাতে পারি। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।